নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। জন্ম বা নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড, ভোটের আগেই তোলপাড়, ফের বিরাট পরিবর্তন আধারে। দরজা খুলতেই একই দৃশ্য, ঘরে ছড়িয়ে ছিটিয়ে বাবা মা, দুই সন্তানের দেহ। রাজধানীতে সাংঘাতিক ঘটনা, আতঙ্কে স্থানীয়রা। কলকাতা এয়ারপোর্ট, আকাশে উড়লেই হতে পারত ভয়ঙ্কর বিপদ। শেষ মুহূর্তে গলদ ধরলেন পাইলট। কলকাতায় আটকে গেল ব্যাংককগামী বিমানটি। ভাঙল 3 বছরের রেকর্ড। দেশের ম্যালেরিয়া মানচিত্রে কোন স্থানে পৌঁছল কলকাতা, এলো রিপোর্ট কার্ড। 12,000 টাকা মাস মাইনের চাকরি, আর সেটা করতে গিয়েই ফেঁসে গিয়েছেন আদালতের সওয়াল। অমরনাথ যাত্রায় ব্রেক ফেল বাসের, পিছনে থাকা পরপর 5টি বাসের সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা, ছিটকে পড়লেন 6 তীর্থযাত্রী। উল্টো রথে দীঘায় কড়া নিরাপত্তা, ব্যারিকেডের দুই প্রান্ত থেকে ছোঁয়া যাবে রথের রশি। মোতায়েন 1,500 পুলিশ, ড্রোন, সিসি ক্যামেরা। সর্বনাশ, মগ ডালে দুলছে ওটা কি? আম খেতে উঠে পড়ল 6 ফুট লম্বা সাপ, দেখে শিউরে উঠল নকশাল বাড়ি। আরও কত বছর বাঁচবেন? 90তম জন্মদিনের আগেই বিরাট ভবিষ্যদ্বাণী দলাই লামার। অনেক স্বপ্ন নিয়ে যোগ দিয়েছিলাম, কসবা ল কলেজের ঘটনায় দৃষ্টিহীন অধ্যাপিকার আক্ষেপ, কী বললেন তিনি। ওয়েদার আপডেট। ঘূর্ণাবর্তে সক্রিয় মৌসুমি বায়ু, রাজ্যে তুমুল বর্ষণের পূর্বাভাস। বেশ কিছু এলাকায় হতে পারে অতি ভারী বৃষ্টি। বাবা নয়, বার্থ সার্টিফিকেটে মায়ের পদবি চেয়ে আবেদন নাবালকের, আর্জি শুনে কী বলল হাইকোর্ট। মাসির বাড়ি থেকে আজ ফেরা, তবে প্রবেশ নয় দেবালয়ে। উল্টো রথেও প্রভুকে দেওয়া হচ্ছে 56 ভোগ। জলের পাইপলাইন সরানো নিয়ে অনিশ্চয়তা, আদৌ চলবে এই মেট্রো, যা বলছে কর্তৃপক্ষ। বিনপুর 1 নম্বর। শহীদ স্মরণে 21শে জুলাই কলকাতার ধর্মতলা চলো কর্মসূচিকে সামনে রেখে লালগড়ে হলো যুব তৃণমূলের প্রস্তুতি সভা। ওয়েস্ট বেঙ্গল, নরেন্দ্র মোদী বিগ ব্রেকিং। 21শে জুলাইয়ের আগে বাংলায় নরেন্দ্র মোদী সভা করবেন, দেখুন বড় আপডেট। জামবনি, বড়াশোল গ্রাম লাগোয়া এলাকায় প্রবেশ করেছে দলমারা দুটি হাতি। জামবনি ব্লকের একাধিক এলাকায় সতর্কতা জারি করল বন দপ্তর। ওয়েস্ট বেঙ্গল, কিস্তিতে মিলছে বোয়িং, 2 ঘন্টার নিহতদের দেহ হস্তান্তর নিয়ে তুমুল গণ্ডগোল। ঝাড়গ্রাম, মানিকপাড়া টোটো ইউনিয়নের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতিকে সংবর্ধনা প্রদান। ঝাড়গ্রাম শহরে জলের পাইপ বসানোর জন্য রাজ্য সড়কের পাশে খোঁড়া গর্তে ঢুকে গেল গাড়ি। ওয়েস্ট বেঙ্গল, আকাশে উড়ছে গাড়ি, ইসরায়েলের মিসাইল হামলা, ইরানে পাল্টা তৈরি। ইরান, কী করবেন খামেনি। ঝাড়গ্রাম, কৃত্রিমভাবে ময়ূরের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে প্রথম সাফল্য পেল ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। বিনপুর 1 নম্বর। লালগড়ের বিখ্যাত রথের মেলায় ব্যাপক ভিড় মানুষের। জামবনি, পথ নিরাপত্তা সপ্তাহ পালনে গিরনিতে পদযাত্রা পুলিশের। বিনপুর 2 নম্বর। ভোলা ভেদাতে হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মধ্য দিয়ে প্লাস্টিক সংগ্রহ কর্মসূচি, উপস্থিত প্রধান। ঝাড়গ্রাম, রাস্তা সংস্কারের দাবিতে ঝাড়গ্রাম শহরে পথ অবরোধ মহিলাদের। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, খবরের অসুখ। খবরটি শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। খবরের অসুখ, আসবো বিস্তারিত খবরে। জন্ম বা নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড, ভোটের আগেই তোলপাড়, ফের বিরাট পরিবর্তন আধারে। সামনেই বিহার বিধানসভা নির্বাচন, 2026-এ আছে বাংলাতেও বিধানসভা নির্বাচন। এর মধ্যেই অনেক রাজনৈতিক দল ভোটের জন্য বৈধ নথি হিসাবে আধার কার্ড বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। তখন ভারতের নির্বাচন কমিশনের ইসিআই সূত্রগুলি স্পষ্ট জানাচ্ছে যে আধার কার্ড নাগরিকত্ব বা জন্মের প্রমাণ নয়। নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা বলেছেন যে কিছু রাজনৈতিক দল আইনি এবং সাংবিধানিক উদ্বেগের কথা উল্লেখ করে আধার কার্ডকে এর সঙ্গে সংযুক্ত করার তীব্র আপত্তি জানিয়েছে। তিনি আরও বলেন, আধার কার্ড শুধুমাত্র পরিচয়ের প্রমাণ, নাগরিকত্ব জন্ম তারিখ বা জন্মস্থানের নয়। যেমনটি কার্ডে স্পষ্টভাবে লেখা রয়েছে। রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব এই সপ্তাহের শুরুতে একটি হিন্দি সম্পাদকীয়তেও আধার কার্ড বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। নির্বাচন কমিশনের এই সূত্র আরও জানিয়েছে, প্রতিটি আধার কার্ডে বড় করে লেখা আছে যে আধার পরিচয়ের প্রমাণ, নাগরিকত্ব বা জন্ম তারিখের নয়। চলতি বছরেই বিহারের বিধানসভা নির্বাচন, সামনের বছর প্রথমার্ধে পশ্চিমবঙ্গ আসন, পুদুচেরি, তামিলনাড়ু এবং কেরালায় বিধানসভা নির্বাচন। একাধিক রাজ্যে এই নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এর মধ্যেই নির্বাচন সংক্রান্ত কী পদক্ষেপ করে ভারতীয় নির্বাচন কমিশন, সেই দিকে নজর রয়েছে সকলের। পরবর্তী খবরে আসবো। দরজা খুলতেই একই দৃশ্য, ঘরে ছড়িয়ে ছিটিয়ে বাবা মা, দুই সন্তানের দেহ। রাজধানীতে সাংঘাতিক ঘটনা, আতঙ্কে স্থানীয়রা। নয়াদিল্লি, দিল্লির দক্ষিণপুরী এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মৃতদেহ উদ্ধার। শনিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। এরপরই স্থানীয়রা পুলিশে খবর দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যে ঘরে দেহগুলি পাওয়া গিয়েছে সেখানে কোনো হাওয়া চলাচলের ব্যবস্থা ছিল না। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল সিল করে তদন্ত শুরু করেছে। দক্ষিণপুরীর একটি বাড়ি থেকে এক পুরুষ, এক মহিলা ও 2 শিশুর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ওই কক্ষে কোনো জানালা বা বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না, যার কারণে দমবন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, পরিবারটি বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে বসবাস করছিল। কারো সঙ্গে কোনো বিবাদ বা সন্দেহজনক কার্যকলাপের বিষয় কখনো দেখেননি কেউ। ফলে তারা খুন হয়ে থাকতে পারেন এমন না হওয়ারও সম্ভাবনাই বেশি। ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লির পুলিশের ফরেনসিক দল। দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে একটি ফরেনসিক দলকে ডাকা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বাইরের হস্তক্ষেপ বা হিংসার কোনো প্রমাণ না মিললেও সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রেক্ষাপট বুঝতে ও পরিবারের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণপুরী ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে। কীভাবে এত বড় মর্মান্তিক ঘটনা ঘটল তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা চলছে। কেউ এটাকে দুর্ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ দেখছেন সন্দেহজনক কিছু হতে পারে বলেও মনে করছেন। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কলকাতা এয়ারপোর্ট আকাশে উড়লেই হতে পারত ভয়ঙ্কর বিপদ। শেষ মুহূর্তে গলদ ধরলেন পাইলট। কলকাতায় আটকে গেল ব্যাংককগামী বিমানটি। কলকাতা ফের বিমানে গোলযোগ। উড়তে পারল না কলকাতা থেকে ব্যাংককগামী বিমান। বিমান ওড়ার আগেই বিমানে যান্ত্রিক ত্রুটি রয়েছে বুঝতে পারেন পাইলট। রাত 2:35 নাগাদ ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে 3:30 বিমানটি বাতিল করা হয়। সূত্রের খবর অনুযায়ী থাই এয়ারলাইন্সের বিমান SL-243 যান্ত্রিক ত্রুটির কারণে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে থেমে থাকে। বিমানটির ওড়ার আগে বিমান চালক বুঝতে পারে ডান উইংয়ে ফ্ল্যাপের সমস্যা হচ্ছে। উড়ানের প্রস্তুতির সময় এই কারিগরি ত্রুটি ধরা পড়লে 3:30 বিমানটি বাতিল করা হয়। বিমানটিতে 130 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্য ছিলেন। এখন প্রয়োজনীয় মেরামতের জন্য বিমানটি কলকাতার NSCBI বিমানবন্দরের 34 নম্বর বেতে আটকে আছে। এই না যেতে পারার ফলে কিছু যাত্রী হতাশা এবং ক্ষোভে বিমান কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান। এরপর বিমান কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে জানান যে আগামীকাল 4:30 আরেকটি বিমানের ব্যবস্থা করবে। এয়ারলাইন্সটি কলকাতার 2টি হোটেলে যাত্রীদের থাকার ব্যবস্থা করেছে। ভাঙল 3 বছরের রেকর্ড। দেশের ম্যালেরিয়া মানচিত্রে কোন স্থানে পৌঁছল কলকাতা? এলো রিপোর্ট কার্ড। বর্ষার শুরুতেই শুরু হয়েছে মশার দাপট। জেলায় জেলায় জল জমা ও নাগাড়ে বৃষ্টির জেরে ক্রমশ, আর তারই মধ্যে এলো কেন্দ্রের ম্যালেরিয়া সংক্রান্ত রিপোর্ট। বাড়ল চিন্তা। দেশের ম্যালেরিয়া মানচিত্রে গত 3 বছরের রেকর্ড ভাঙল কলকাতার। 2024 সালের ম্যালেরিয়া রিপোর্ট প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানান, ম্যালেরিয়ার পরপর 3 বছরের ফার্স্ট বয় কলকাতার স্থান এবার ষষ্ঠ। কেন্দ্র সরকারের বার্ষিক ম্যালেরিয়া রিপোর্টে উদ্বেগজনক জায়গায় শহর কলকাতা। দেশের 775টি জেলার মধ্যে ম্যালেরিয়া আক্রান্তের নিরিখে ষষ্ঠ স্থান শহর কলকাতা। ম্যালেরিয়ার আক্রান্তের সর্বশেষ এই তালিকায় কলকাতার আগে শুধু ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম ও গোড্ডা এবং ওড়িশার কালাহান্ডি, রায়গড়া ও কন্ধমাল জেলা। এক নজরে দেখে নিন তালিকা। 1 নম্বরে পশ্চিম সিংভূম 19,199, 2 নম্বরে রয়েছে কালাহান্ডি 14,399টি, 3,000-এ রায়গড়া 13,835-এ, 4 নম্বরে কন্ধমল 11,146, 5 নম্বরে গোড্ডা 10,288, কলকাতা 10,177। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, সারা দেশে 775টি জেলার মধ্যে মাত্র 7টি জেলায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা 10,000 পার করেছে। দেশের মেট্রো শহরগুলোর মধ্যে একমাত্র কলকাতাতেই এই পরিমাণ ম্যালেরিয়া হয়েছে গত বছর। এর আগে পরপর 3 বছর দেশের সব জেলাকে পিছনে ফেলে ম্যালেরিয়া দেশের মধ্যে প্রথম হয় কলকাতা। কেন্দ্রীয় স্বাস্থ্য ম্যালেরিয়া রিপোর্ট অনুযায়ী 2023-এ কলকাতায় আক্রান্ত হন 17,002 জন, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সেই তুলনায় কিছুটা উন্নত হয়েছে নতুন রিপোর্টে। 2022 সালে কলকাতায় ম্যালেরিয়া আক্রান্ত হন 27,209 জন, সেটাও ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। 2021 সালে কলকাতায় ম্যালেরিয়া আক্রান্ত হন 21,290 জন, সেটাও ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। 12,000 টাকা মাস মাইনের চাকরি, আর সেটা করতে গিয়েই ফেঁসে গিয়েছেন আদালতের সওয়াল। কলকাতা চোখের সামনে সব দেখেছেন কিন্তু কিছু করেননি। কসবা ল কলেজে নিরাপত্তারক্ষীর সামনেই তারই ঘরের ছাত্রীকে ধর্ষণ করেছে ওই কলেজের ওই প্রাক্তনী। যে ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে, প্রশ্নের মুখে পড়েছে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার আদালতে জামিনের আবেদন করেন ধৃত নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আদালতে আইনজীবী সওয়াল করেন, ওর কাজ ছিল হুইসেল ব্লোয়ারের, কিন্তু করেননি। উনি নির্যাতিতাকে সুরক্ষা দিতে পারেননি, উল্টে অভিযুক্তদের কুকর্ম করার সুযোগ দিয়েছেন। ওনার কাজ নিরাপত্তা দেওয়া, সবটা দেখেছেন, নিরাপত্তা দেননি। আইনজীবীর কথায়, ঘটনা সম্পর্কে আরও জেরা করা প্রয়োজন আছে, কিন্তু অভিযুক্তর সাথে এই নিরাপত্তা রক্ষীকে একসাথে অর্থাৎ মুখোমুখি জেরা করতে হবে। এছাড়া জামিনের বিরোধিতা করতে গিয়ে এদিন আদালতে সরকারি আইনজীবী জানান, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের সাথে এই নিরাপত্তা রক্ষীর বয়ান মিলিয়ে দেখতে হবে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সাথে এই নিরাপত্তা রক্ষীর বয়ান মিলিয়ে দেখতে হবে। পাল্টা অভিযুক্তের আইনজীবী জানান, 12,000 টাকার মাস মাইনের কর্মী নিরাপত্তারক্ষী। ঘটনায় প্রথমে 3 জনকে গ্রেপ্তার করা হয়, তারপর আরও ধারা যুক্ত করে পুলিশ। নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়, গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই ধারা নিরাপত্তারক্ষীর উপর প্রযোজ্য নয়। কিছুই করেনি। নিজে ভীত সন্ত্রস্ত, ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত নন তিনি। যদিও আদালত পিনাকির জামিন মঞ্জুর করেনি। সাউথ ক্যালকাটার কলেজের ধৃত নিরাপত্তারক্ষক 55 বছরের পিনাকি বন্দ্যোপাধ্যায়কে 8ই জুলাই পর্যন্ত পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অমরনাথ যাত্রায় ব্রেক ফেল, বাসের পিছনে থাকা পরপর 5টি বাসের সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা, ছিটকে পড়লেন 6 তীর্থযাত্রী। জম্মু ও কাশ্মীরের রামবান জেলার চন্দেরকোট লঙ্গর সাইটের কাছে অমরনাথ যাত্রার পথে পহেলগামমুখী 5টি বাসের মধ্যে সংঘর্ষে 6 জন যাত্রী আহত হয়েছেন। শনিবার এই ঘটনা ঘটে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। প্রশাসন জানায়, অমরনাথ যাত্রাপথে এক কনভয়ের বাসগুলোর ব্রেক ফেল করায় তারা একে অপরের সঙ্গে ধাক্কা মারে। তৎক্ষণাৎ পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত তীর্থযাত্রীদের রামবান জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হয়েছে 3 জুলাই, চলবে 9 আগস্ট পর্যন্ত।
যা শ্রাবণ পূর্ণিমা এবং রাখি পূর্ণিমার সঙ্গে মিলে যাচ্ছে। এই যাত্রায় তীর্থযাত্রীরা ৩,৮88 মিটার উচ্চতায় হিমালয়ের গুহা মন্দিরে পৌঁছানোর জন্য দুটি রুট ব্যবহার করেন। ঐতিহ্যবাহী পহেলগাম রুট, তুলনামূলকভাবে ছোট ও দ্রুতগামী বালটাল রুট। পহেলগাম রুটে যারা যাত্রা করেন তাদের চন্দনওয়ারি, শেষনাগ ও পঞ্চতারণী পেরিয়ে প্রায় ৪৬ কিমি হাঁটতে হয় গুহা মন্দিরে পৌঁছানোর জন্য। এই ঘটনার মধ্যেই শনিবার আরও ৬,৯৭৯ জন তীর্থযাত্রী জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কড়া নিরাপত্তায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গত দুদিনে প্রায় ২৬,৮০০ জন তীর্থযাত্রী গুহা মন্দিরে দর্শন করেছেন। সবচেয়ে সাম্প্রতিক ব্যাচটি ভগবতীনগর যাত্রানিবাস থেকে রওনা হয়েছে দুটি নিরাপত্তা বেষ্টিত কনভয়ে, যাতে ছিল ৩১২টি গাড়ি। এর মধ্যে ২,৭৫৩ জন বালটাল বেস ক্যাম্পে যাচ্ছেন আর ৪,২২৬ জন পহেলগাম নুনওয়ান বেস ক্যাম্পে যাচ্ছেন। উল্টো রথে দীঘায় কড়া নিরাপত্তা, ব্যারিকেডের দুই প্রান্ত থেকে ছোঁয়া যাবে রথের রশি, মোতায়েন ১৫০০ পুলিশ, ড্রোন ও সিসি ক্যামেরা যুক্ত। মূল রথের মতোই বাঁশের ব্যারিকেডের মধ্যে থেকে রথের রশি স্পর্শ করতে পারবেন ভক্তরা। গোটা রথযাত্রায় নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে প্রায় ১,৫০০ পুলিশ। এছাড়াও থাকবে ড্রোন এবং সিসি ক্যামেরা। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে বেশ কিছু ক্যাম্প করে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। আজ উল্টো রথের দিনও মাসির বাড়ি কমিটির তরফ থেকে ১০,০০০ মানুষকে অন্নপ্রসাদ বিতরণ করা হবে। ইতিমধ্যে সৈকত শহরে উল্টো রথে লক্ষাধিক মানুষের সমাগমের অনুমান করে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো দীঘায় পৌঁছে গেছেন ৫ মন্ত্রী। তারাই উল্টো রথ সঠিকভাবে পরিচালনা করবেন। আজ বেলা ২টো নাগাদ গড়াতে পারে রথের চাকা। তার আগে সকাল থেকে চলবে বিভিন্ন আচারবিধি এবং ভোগ অর্পণের কাজ। মূল রথের মতো উল্টো রথ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শুক্রবার জগন্নাথ মন্দিরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মুখ্য সচিব মনোজ পন্থের পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তী এবং পুলক রায়। এছাড়াও ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি এবং জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। মূল রথের মতোই কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা দীঘাকে। থাকবে একটি এয়ার অ্যাম্বুলেন্স, রাখা হচ্ছে দমকল এবং মেডিকেল টিম। আজ দুপুর ২টো নাগাদ রথ টানা শুরু হয়েছে, বিকেল ৪টেই রথ টানা সম্পন্ন হবে। জেলা পুলিশের সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, মূল রথের মতো আমরা উল্টো রথেও সমস্ত নিরাপত্তা এবং নজরদারির ব্যবস্থা করেছি। ইসকনের সহ সভাপতি রাধারমন দাস জানিয়েছেন, পাহান্ডি বিজয়ের মাধ্যমেই আজ মাসির বাড়ি থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথ অবধি নিয়ে আসা হবে। আজ জগন্নাথ মন্দিরে রথ যাওয়ার পর ৩ দিন রথের মধ্যেই অধিষ্ঠিত থাকবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এরপর ৮ তারিখ তাদের নীলাদ্রি বিজয়ের মাধ্যমে গর্ভগৃহে প্রবেশ করানো হবে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। সর্বনাশ, মগ ডালে দুলছে ওটা কি? আম খেতে উঠে পড়ল ৬ ফুট লম্বা সাপ। সে দেখে শিরে উঠল নকশালবাড়ি। নকশালবাড়ি একটা সময় ছিল চোরাই কাঁঠাল বা আম খাওয়ার অভিযোগে উঠত পাশের বাড়ির ছেলেটার নাম। আর এখন নকশালবাড়ির দক্ষিণ কটিয়াজোতের এক আম গাছের মগ ডালে উঠেছে পাইথন, আর তাতেই হুলস্থুল কাণ্ড পুরো এলাকায়। ঘটনাটি ঘটে শনিবার সকালে। এক পরিবারের আম গাছের মাথায় পাখির তীব্র চিৎকার, চমকে যান বাড়ির লোকেরা। উপরে চোখ যেতেই যা দেখেন তাতে যেন মাথা ঘুরে যাওয়ার জোগাড়। ছটফটে পাখিদের মধ্যে কুণ্ডলী পাকিয়ে বসে এক বিশাল পাইথন। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে চারদিকে, ভিড় জমে যায় গাছতলায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টুকরিয়াঝাড় বন দপ্তরের কর্মীরা ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টার পর প্রায় ৬ ফুট লম্বা পাইথনটি উদ্ধার করা হয়। কোথায় নিয়ে যাওয়া হবে পাইথনকে? বন দপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া পাইথনটিকে চিকিৎসার পর আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এলাকাবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে ছোট শিশুদের গাছের নিচে বা ঝোপঝাড়ে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। অনেক স্বপ্ন নিয়ে যোগ দিয়েছিলাম। কসবা ল কলেজের ঘটনায় দৃষ্টিহীন অধ্যাপিকার আক্ষেপ, কী বললেন তিনি? সাউথ কলকাতার ল কলেজ, এই কলেজের অধ্যাপিকা ডক্টর মশ্রী বিশ্বস্ত ৬ বছর বয়স থেকে হারিয়েছেন দৃষ্টিশক্তি। কিন্তু তখন থেকে মনের শক্তি বেড়েছে, আরও মনের শক্তি দিয়েও একের পর এক ডিগ্রি, একের পর এক চাকরিতে যোগ। ২০১৯ সালের ১৯শে আগস্ট সাউথ ক্যালকাটার ল কলেজের অধ্যাপিকার পদে নিযুক্ত হন তিনি। তখন কলেজের অধ্যক্ষ ছিলেন প্রয়াত দেবাশিস চট্টোপাধ্যায়। ২০১৬ সালে একটি বেসরকারি কলেজের প্রফেসরের চাকরি শুরু করেন মশ্রী বশিষ্ঠ। ২০১৫ এর শেষের দিকে কলকাতা পুলিশের ল ইনস্টিটিউট এ পড়তে শুরু করেন তিনি। প্রশংসিত হন। ২০১৪ সালেই পেয়েছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড। ২০১৭ সালে পিএইচডি করেন। ২০১৯ থেকে সাউথ কলকাতার ল কলেজের প্রফেসর হন। অনেক স্বপ্ন নিয়ে এই কলেজকে অনেক উপরে দেখব বলেই কলেজে যোগ দিয়েছিলাম। কসবার ল কলেজের গণধর্ষণের ঘটনার পর ভেঙে পড়েছেন অধ্যাপিকা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। দেখে নেব শহরের আবহাওয়ার হালচালটি কী রয়েছে। ওয়েদার আপডেট, ঘূর্ণাবর্তে সক্রিয় মৌসুমি বায়ু, রাজ্যে তুমুল বর্ষণের পূর্বাভাস। বেশ কিছু এলাকায় হতে পারে অতি ভারী বৃষ্টি। জোড়া অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কিছু এলাকায় হতে পারে অতি ভারী বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে কলকাতাতেও। রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষার বাতাস। তার জেরে এখন বেশ কয়েকদিন টানা বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই।
এর মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। উপরের দিকে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার মালদহ সহ নিচের দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। কলকাতায় মূলত মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। মেঘলা আকাশের মাঝে কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। কলকাতায় আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তাপমাত্রা থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তাপমাত্রা থেকে 2.6 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা 89 থেকে 95%। আগামী 24 ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে 3.1 মিলিমিটার। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। খবরগুলো শুনতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।